শুভেচ্ছা এবং এই অনুষ্ঠানের আয়োজনের কমিটির পরিচালনা পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ রওশন আলী খলিফা, সাধারণ সম্পাদক ডাক্তার আক্তার আলী খলিফা, কেশিয়ার জনাব সরোয়ার হোসেন খলিফা সহ সবার প্রতি রইল আমার স্নেহ ভালোবাসা এবং মঞ্চের সামনে মুরব্বীদের প্রতি রইল আমার সালাম এবং ছোটদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও স্নেহ। এবং দেশের বাইরে যে ভাই ভাতিজা ভাগনা আছে সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা ও দোয়া। যারা দেশের বাইরে থেকেও এই বংশের উন্নয়নের কামনা করে তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাকে এই খলিফা বংশের কল্যাণ ফান্ডের উদ্বোধক হিসেবে ডাকার জন্য অত্যন্ত ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। কল্যাণ ফান্ড আমাদের সবার আগে বুঝতে হবে যে কল্যাণ ফান্ড কি, কল্যাণ ফান্ড কি এবং কল্যাণ ফান্ডের উদ্দেশ্যটা কি, এটা আমাদের বুঝতে হবে। এই ফান্ডে কি, এর কাজ কি? কল্যাণ ফান্ড হলো একটি তহবিল যারা চিকিৎসা, শিক্ষা ও জরুরি আর্থিক সহায়তা ও সুবিধা দিতে গঠিত হয়। এখানে আমার একটি কথা আপনারা হয়তো জানেন, যারা টিভি দেখেন বা ফেসবুক পরিচালনা করেন, কিছুদিন আগে দেখছেন মেহেরপুরে একটা হনুমান, মেহেরপুরের একটি হনুমান অসুস্থ হয়ে সে সোজা একটা ফার্মেসিতে উঠে পড়েছিল। ফার্মেসিওয়ালা প্রথমে ভয় পেয়ে গেছিল যে নিশ্চয়ই কোনো অঘটন ঘটছে। পরে তারা ভাবলো যে আমরা এই হনুমানটাকে কিছু খাবার দেই, কিন্তু দেখা গেল সেই হনুমানটা বারবার তার শরীরের অসুস্থতার কথা জানানো দিচ্ছে। তখন সেই ফার্মেসিওয়ালা সেই হনুমানটাকে ওষুধ দিয়ে চিকিৎসা দিয়ে সুস্থতা করার পরে 2 ঘন্টা পরে হনুমানটা চলে গেল। হনুমানটা কিন্তু পয়সা নেয় নাই, কিন্তু সেই কল্যাণ মানুষের কাছে এই কল্যাণ পেয়েছে। এবং আমি বলতে চাই, আমি অসুস্থ, আমার অসুস্থতার মধ্যে আমার বিদেশের থেকে ভাই ব্রাদার, দেশের থেকে ভাই ব্রাদার, মনের ডাক্তার মান্নান সরকার, রওশন আলী, আক্তার হোসেন, তারা সর্বসময় খবর নিচ্ছে। এখানে আমার ছোট ভাই সাইদুল ইসলাম উচিত আছে কিনা আমি জানি না, সাইদুল ইসলাম আমাকে দেখতে গিয়েছিল। ও তো ছোট্ট মানুষ, কিন্তু তারপরে ও অনেক আমার জন্য খাবার নিয়ে গেছে। আমি তো আর খাবার চাই নাই, কিন্তু ওর যে ভালোবাসা, ওর যে আন্তরিকতা, সেজন্য আমি সাইদুলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজ আমরা এক মহাপুর থেকে সূচনা করছি, যা হলো খলিফা বংশের কল্যাণ ফান্ড। এই ফান্ড আমাদের বংশের সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত সদস্যদের সহায়তা প্রদান করবে। এটি শুধু একটি অর্থায়নের মাধ্যমে নয়, বরং এটি আমাদের মানবিক ঐক্য এবং মানবতার প্রতীক। আমি বিশ্বাস করি একটি সুন্দর সমাজ গড়তে হলে একে অপরের পাশে দাঁড়ানো জরুরি। এই কল্যাণ ফান্ডের আপনারা অসহায় মানুষের সহায়তা করবেন এবং শিক্ষা প্রসার বাড়াবেন, চিকিৎসায় সহায়তা দেব এবং সমাজের উন্নয়নের ভূমিকা রাখবো। এবং এই কল্যাণ ফান্ড শুধু খলিফা বংশের নয়, যদি বাইরের মানুষের যদি কোনো প্রয়োজন পড়ে এখানে সহায়তা পাবে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই সকল দাতা ও সহযোগী ও সাংগঠনিক সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রমে এই উদ্যোগ ও বাস্তবিত হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই কল্যাণ ফান্ডকে সফল কামনা করি এবং মানবতার সেবায় এগিয়ে আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি এই কল্যাণ ফান্ডের উদ্যোগ হিসেবে
ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা রাখলেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার আব্দুর রউফ সাহেবকে। অনুষ্ঠানের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের আরেক উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সরকারকে। আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না, সময় নেব না। উপস্থিত আজকের সভাপতি জনাব রসুন, উপস্থিত গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, সামনে যে সমস্ত ভাই বোন যারা আছেন সকলকে আমার সালাম। আমি একটা কথা বলবো যে প্রথমে সরার যে আবেগটা প্রকাশ করলো এটা সত্য। আমিও সকালে আসছি, আইসা দেখি শূন্য, কেউ কোনো লোক নাই। যে বিষয়টা নিয়ে যে একটা এখানে মন মালিন্য হয়েছে এটা সামান্য একটা তুচ্ছ ব্যাপার। তারপরও সেই বিষয়টা মাপ চাওয়াচই হয়েছে, মাপও তো ওরা দেয় নাকি। এই যে একটা বেদনাদায়ক বিষয়টা, এই জিনিসটা তাদের মনে ফুটে উঠছে। আমি আর একটা জিনিস বলতে চাই, পূর্বের কথা, যে উদ্দেশ্য নিয়ে এই খলিফা গ্রুপের যে গ্রুপটা গড়ে উঠছে তার যে ইতিহাস ঘটেছিল, সেই ইতিহাসটা আমি যারা কার্যকরী কমিটি আছে, বিশেষ করে সরওয়ার যে ঘটনার সাথে জড়িত, যেভাবে এটা ঘটছে, সেই ইতিহাসটা লেখা রাখার জন্য। কারণ যে উদ্দেশ্যে নিয়ে খলিফা গ্রুপ গঠিত হয়েছে সেটা তারই একটি সূত্র। তাই আমি সকলকে বলবো যে আমরা যারা এখানে আছি প্রত্যেকে খলিফা বংশের কিছু না কিছু রক্ত সম্পর্ক আছেন কি কেউ? প্রত্যেকে খলিফা গ্রুপের কিছু না কিছু রক্তের সম্পর্কে এখানে আছেন। আজকে আমি আপনাকে দেখতে পাচ্ছি এই কল্যাণ এই খলিফা গ্রুপের জন্যই। অনেক দূর থেকে আছেন, পৌলি থেকে আছেন, রাজশাহী থেকে আছেন, টাঙ্গাইল থেকে আছেন, ঢাকা থেকে আসছেন। কারা আসছেন? এই খলিফা গ্রুপের সম্পর্কের জন্য। এটা একটা ঐতিহ্যবাহী গ্রুপ প্রমাণিত হয়েছে। সবচেয়ে আমি কৃতজ্ঞ প্রকাশ করি এবং ধন্যবাদ দিই তিন ভাইকে, বিশেষ করে রওশন, সরওয়ার, আক্তার। এই তিনজন সেই টাঙ্গাইল কত দিন পরাই টাঙ্গাইল গেছে এই গ্রুপের নিয়ে, গ্রামে গেছে, গঞ্জে গেছে, এই সম্পর্ক রাখার জন্য। এটা কিন্তু চারটিকের কথা না, ওদের কাজ করো ফালা থিয়া পরিশ্রম হুন্ডা নিয়ে তিনজনে গেছে, দেখছি ধুলাবালিতে মাথায় হয়ে গেছে। কেন করছে? ওদের আঘাত লেগেছিল বিলা। কারণ সরোয়ারের ভাই সরোয়ারের সাথে ঝগড়া করেছিল, কিন্তু সরোয়ার চেনে না, তাকে মারতে গেছিল। সেই ইতিহাসের সেই অনুসারে আজকে এই খলিফা গ্রুপ প্রতিষ্ঠিত। জানি না আপনাদের মনে কি আছে। আজকে যদি আপনারা এখানে আসছেন, আমাকে দেখছেন না, আমার নাম মান্নান সরকার। এখন যদি কোথাও দেখেন তাও তো করবেন যে ওরা তো খলিফা গ্রুপ বোনের বলা, অমুকের বলা, ও তো চিনি, বলবেন না? এইরকম এই অনুষ্ঠানটা, এই খলিফা গ্রুপের এই কার্যক্রমটা সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যেন রাস্তাঘাটে আমাদের কেউ দেখা হলে যেন আমরা সালাম রেখে, আমরা পরিচয় নেই, আমরা খলিফা বংশের, আমরা অমুক বংশের, আমরা বলতে পারি। আমার অনুরোধ, এই দুই ভাইয়ের যে আবেগ আজকে ফুটে উঠছে, আমি মনে করি আপনাকে এই আবেগ কি ধরে রাখবেন না এটা বাতিল করে দিবেন, আমি জানতে চাই। রাখবেন? ধন্যবাদ। অনেকে বলতে রাখবেন, আমিও মনে করি আমিও রাখবো, কারণ এটা বড় একটা জিনিস। এখানে দেখেন 2 বছর হয়ে গেছে, অন্য কোনো লোক আসে নাই। এবার ইনশাআল্লাহ দেখেন আমাদের পাশে উপজেলার নির্বাহী প্রকৌশলী, উনি কিন্তু ভূয়া বংশের, আমাদের পাশের বাড়ি ছিলেন। ওনারা কত আন্তরিকতার সাথে আসছেন কুদ্দুস মাস্টার সাহেব, উনি কিন্তু এইখানে বহু ছেলেদের লেখাপড়া করাইছেন। এই অনুষ্ঠানের নাম শুনে তিনি এসেছেন, কারণ খলিফা বংশে একটা দাঁড় করাইছে। এইটা যদি আপনারা মাথায় না রাখেন তাহলে কিছুই করতে পারবেন না। আর একটা জিনিস যেটা করতে যাচ্ছে এই খলিফা গ্রুপ, সেটা কল্যাণ ফান্ড। এটা একটা বড় জিনিস, যেটা হয়তো সরা কিছু বলে গেছে। আমিও বলি এই কল্যাণ ফান্ডের সাথে বিনিয়োগ ফান্ড হবে আগামীতে, যেন ওই খলিফা গ্রুপ, আমি একটা গ্রুপ দেখে আসছি সেই ইয়েতে বাগেরহাট, যে বাগেরহাট একটা বংশকে নিয়ে আজ তারা সারা বাংলাদেশের
নেতৃত্ব দিচ্ছে, তাদের ছেলে পেলে মেয়ে যারা আছে চাকরি করতেছে, বিয়ে সাথে কোনো সমস্যা হয় না, চাকরির কোনো সমস্যা হয় না, তাদের কোনো অভাব নাই, তাদের শিক্ষায় অগ্রগতি যাচ্ছে। এই একটা গ্রুপকে, তাদের গ্রুপকে নিয়ে, বংশকে নিয়ে তারা গ্রুপ করছিল। আমি মনে করি সরকার জিনিসটা বলছে এটা খুব ভালো জিনিস। আমি বেশি কথা বলতে চাই না। আমি আপনাদের এই খলিফা গ্রুপের দীর্ঘায়ু কামনা করি, এই খলিফা গ্রুপের উন্নত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মান্নান সরকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের 14 জন শিক্ষক, বারবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব শেখ আব্দুল কুদ্দুস মাস্টার সাহেবকে আমি তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এই সুযোগে আমার শুভাকাঙ্ক্ষী কাতুলি হতে আগত মুসলিম পাটোয়ারি এবং ডাক্তার মোহাম্মদ মামুন সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ডাক্তার মোহাম্মদ মামুন এবং মুসলিম পাটোয়ারিকে আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে, আমাদের খলিফা বংশের শুভাকাঙ্ক্ষী হিসাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি এসআই মানিক কাজীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এসআই মানিক কাজীকে আমাদের অনুষ্ঠানে আমরা দুজনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি, আমি এবং অনুষ্ঠানের সভাপতি। আমার এমনি বক্তব্য রাখার মতো অবস্থায় আমার লিখিত ভাবে কি করেছি। আচ্ছা, এটা নয় খেলা, এটা নয় অবহেলা, এটা ওই মায়াময় মনের মিলন মেলা। চলে গেছে যারা, আসিবে না তারা আর আসিবে না। এ খেলায় যোগ দিতে আর ফুটিবে না ফুল মনোমুগ্ধকর হাসিতে। এটা নয় ফাল্গুন চৈত্রের ইশারা, আকাশের যত তারা দেখিছে তারা। এ আয়োজনের কত গুণ, সাধনা ধন সাধিতে বাজিবে প্রেম বাসিতে। মনের যত যন্ত্রণা হইবে দূর, প্রেম বন্ধন হাসিতে। আমি গাই শুধু প্রেম গান, কখন যেন এই গানের হয় অবসান। যারা মোর প্রিয়তম কি দেবে দান প্রতিদান, আমার স্নেহশীল আছে যারা। শ্রদ্ধা ভাজন হয়ে তারা জানালে আশাতীত সম্মান। হে মহান গাহি তোমারই গান, সৃষ্টিতে তুমি স্রষ্টা, সৃষ্টি তোমার গান। তুমি কখনো বাড়ি বিন্দু, কখনো মহাসিন্ধু, কখনো তুমি হিমালয়, কখনো এনেছ বিশ্বে মহাপ্রলয়। কখনো পাখির গানে মুখরিত তুমি বনপ্রাণ, তুমি রূপের বিহারী নানা রূপধারী বিরাজমান। তুমি কখনো বায়ুতে উত্তাল, কখনো মহাসিন্ধু জল। তুমি মরুত বেদুইন সঙ্গে খেলো খেলা, কখনো ঝড় বয়ে উড়িয়ে নাও যত কাফেলা। তুমি স্তম্ভিত মনের ভয়কার, তুমি অসৎ নরনারীর ধ্বংসের মহাফুৎকার। আচ্ছা, একটা কবিতা বলা হয়েছে।
আমি তো এই গান লিখে তো ফকিরি গান, এই ফকিরি গান তো ভালো লাগবে। পাগল হইল রে আমার মন, পাগল হইল রে আমার মন, আমি কি দিয়ে ভজিব রে মুর্শিদ তোমার, আমি কি দিয়ে ভজিব রে মুর্শিদ তোমার চরণ, না ভজিলে হবে না মোর সাধা সাধন। পাগল হইল রে আমার মন, আমি কি দিয়ে ভজিব রে মুর্শিদ তোমার চরণ, না ভজিলে হবে না মোর সাধা সাধন। তুমি আমার মনে জেলে প্রেমের আলো, প্রভু প্রেমে মন হয় উজ্জ্বল মনের কারণ। পাগল হইল রে আমার মন, ভজিলে মন হয় শোধন, হয় মন প্রীতি ভাজন মনের মতন। পাগল হইল রে আমার মন, গুরু তুমি বিনে হবে না মোর নিঃস্ব সাধন। পাগল হইল রে আমার মন। হ্যালো, ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক সুন্দর গান পরিবেশন করার জন্য অনুষ্ঠানের সভাপতি তাকে অর্থ দিয়ে কিছু পুরস্কৃত করেছেন। সবাই সবাই একটু করতালি দেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের কৃতি সন্তান প্রফেসর ডক্টর শরীফুল ইসলাম ভূঁইয়া। প্রফেসর ডক্টর শরীফুল ইসলাম ভূঁইয়াকে আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এটা নেই, এটা সিরাজ ভাই, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী খলিফা পরিবারের তৃতীয় ঈদ পুনর্মিলনী উৎসবের স্নেহাস্পদ সভাপতি, সঞ্চালক এবং মঞ্চে উপবিষ্ট আমাদের মুরব্বিয়ান, আমি আর নাম বলছি না, সামনে উপবিষ্ট আমার ভাই বোন মেয়ে ইত্যাদি ইত্যাদি সম্পর্কিত সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমাকে রোশন ফোন করছিল যে ভাই এরকম আসতে হবে। আমি সাথে সাথে বলছি যে আমি যাব। আমি যদি অন্য কোনো সমস্যায় না পড়ি আমি যাব। আমি আসতে পারছি, আমি আলহামদুলিল্লাহ। আমাদের সরোয়ার ভাই কিছু কষ্টের কথা প্রকাশ করেছে, আমি তার কষ্টের সাথে সমব্যথী। কারণ আমিও জানি, আমি ইউনিভার্সিটি পড়াকালীন সময়ে বা অন্যান্য সময়ে টুকটাক সাংগঠনিক কাজে জড়িত থাকছি। যারা কাজ করে ভাই তাদের দোষ হয়, আর যে কোনো কাজ করবে না তার কোনো দোষ নাই। কাজেই এই যে আমি তো খলিফা ফ্যামিলির কেউ না, কেউ কি আমার সাথে তো খলিফা উপাধি নাই, তাহলে আমি এখানে আসতে পারছি। আমি মনে করি আমার আসা যথার্থ আছে। এখানে মান্নান সরকার, তার নামের উপাধির সাথেও খলিফা নাই, তাহলে মান্নান সরকার যদি এখানে থাকতে পারে, শরীফুল ইসলাম ভূঁইয়াও এখানে অবশ্যই থাকতে পারবে বলে আমি মনে করি। তাছাড়া আর একটা লিঙ্ক আছে, আমাদের এক চাচা খলিফা বংশ বিয়ে করছিলেন।
শেষগঞ্জের থেকে। এটা মুরব্বীরা ডিটেল বলতে পারবেন, তবে ঠান্ডু ভাইয়ের বাবা। তো সেই হিসাবে খলি ভাইয়ের যারা মুরব্বী আমরা মামা বলি, তারা আমাদের মামা, আমরাও বাগনা। কাজেই এই লিঙ্কেও এই খলিফা ফ্যামিলির এই পুনর্বনিতে আমার উপস্থিতির বৈধতা আছে। তো সবশেষে আজকের যে উপস্থিতি, আজকের এই আয়োজন এবং ভবিষ্যতেও এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদের সর্বাঙ্গীন মঙ্গল, সুস্থতা এবং সার্বিক সাফল্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে এসআই মানিক কাজীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আব্দুর রাজ্জাক খলিফা। সেই সাথে সাথে আমি এসআই মানিক কাজীকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনি আসলে অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আমাকে ইনভাইট করে আমাকে অনেক সম্মানিত করেছেন। খলিফা পরিবারের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের বংশের ঐতিহ্য, আমাদের বংশ। আমি আমাদের আরেক ধুলাভাই আসছে, তাকে বসার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আমাদের খলিফা বংশের উজ্জ্বল নক্ষত্র জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ খলিফার সুযোগ্য মেয়ে মেজর জাকিয়া উর্মিকে আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ঐতিহ্যবাহী চকগোপাল খলিফা গ্রুপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমি আসছি। এসে আমি আসলে বলবো যে অনেক খুশি হয়েছে। আপনারা চিনেন আমাকে। আমি আপনাদের খলিফা গ্রুপের খলিফা বংশের অন্যতম একজন সদস্য ছিলেন আমার দাদা মরহুম নুরুল হক খলিফা, ওনার নাতনি, আমি বড় নাতনি। আমার বাবার নাম ডাক্তার আব্দুর রউফ খলিফা। তো আজকে আমি বলবো যে আপনারা এসছেন এই গরমের মধ্যে, অনেকে অনেক কষ্ট করে আসছেন, তারপর অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের বংশের এই অনুষ্ঠানটা যেন পরবর্তীতে আরও অনেক ভালোভাবে অনুষ্ঠিত হয়, আপনারা সেই দোয়া করবেন, সহযোগিতা করবেন। আর শ্রদ্ধেয় কাকারা যারা পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রমে যাদের এই পরিশ্রমে এই অনুষ্ঠানটা হচ্ছে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং অনেক ধন্যবাদ যে তারা এই অনুষ্ঠানটা প্রতি বছরের না এবছরও করলেন। তো আর ভবিষ্যতে আমাদের হবে এই অনুষ্ঠানটা, আমরা সাহায্য সহযোগিতা করবো এবং আমরা আসবো এই অনুষ্ঠানটাতে। আর সবশেষে বলতে চাই আমার বাবার কথা। আপনারা জানেন আমার বাবা শারীরিকভাবে অসুস্থ, আপনারা দোয়া করবেন যাতে আমার বাবা সুস্থ থাকে। আমি আমার পরিবার নিয়ে এবং আমার 2 ছেলে মেয়ে আসছে, আমার মা আসছে, ওদের নিয়ে যেন আপনাদের মাঝে আরও আসতে পারি সেই দোয়া করুন। এই বলে আমি আমার কথাটা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। খলিফা গ্রুপের পক্ষ থেকে মেজর জাকিয়া উর্মিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান আমাদের ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের কৃতি সন্তান, উপজেলা প্রকৌশলী এলজিডি ইঞ্জিনিয়ার জনাব রফিকুল ইসলাম ভূঁইয়াকে আমি তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী খলিফা বংশের 3য় বার্ষিক ঈদ পূর্ণিমা অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি এবং এই বংশের
মুরব্বিয়ানগণ এবং আমার সাধ্য উপস্থিত সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এই ঐতিহ্যবাহী খলিফা পরিবারের পক্ষ থেকে আমাকে ইনভাইট করার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সবাইকে আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যে উদ্দেশ্যে খলিফা পরিবার একটা কল্যাণ ট্রাস্ট বা কল্যাণ সমিতি করতে যাচ্ছে, আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি উদ্দেশ্য যেন সাকসেস হয় এবং আপনারা খলিফা পরিবারে যারা ছোট বড় মধ্যম সবাই আছেন সবাই সহযোগিতা করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি সদ্য উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পেয়েছি। আমার এলাকার উন্নয়নের কাছে সুযোগ আছে। এলাকার উন্নয়নের জন্য কোথাও যদি কোনো প্রয়োজন হয়, রসন আছে, সরোবর আছে, আক্তার আছে, এসব যোগাযোগ করে আমার কাছে প্রস্তাব পাঠাইলে আমি চেষ্টা করব এলাকার কিছু উন্নয়নের হাত বাড়াইতে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন তাওই সাবেক মেম্বার আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে ঈদ উল ফিতর শেষ হয়েছে। আজকে আমাদের এই চক্রবাল মৌজার খলিফার গোষ্ঠীর লোক যেখানে যেভাবে আছে সকলেই ইনশাল্লাহ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে আমি আশা করছি। আমার পরিচয় আর আমি কি দেবো বুঝছেন না, খলিফা বংশের মধ্যে আত্মীয়তা করছি, যার জন্য আমার একটা তাই খলিফা আমাকে দাওয়াত করছেন, এই জন্য আমি আপনাদের সম্মুখে আসছি। তো বলার কিছুই নাই, আমার সরলতাই আক্ষেপ করছে, যেভাবে আক্ষেপ করলে শুনলাম এখানে বসে, এটা আসলে দুঃখজনক। ওই একটা প্রবাদ বাক্য আছে যে আগে আটে প্রসাদ বাদে না ধরে হাল, এই তিনজনেই হলে খালি গায়। সে ঘটনা হচ্ছে কি, একটা কাজ করতে গেলে গান তো শুনতেই হবে, এর জন্য তো ওইভাবে ছোটো থেকে ওইভাবে বললে ওরা একটু মন খারাপ করবে। যে আমার একটু অনুরোধ যে আপনারাও একটু ধৈর্য সহকারে, আর এই বংশের যারা আছেন যে যেখানেই থাকেন না কেন, একটু এই অনুষ্ঠানের দিকে একটু খেয়াল রাখবেন, নজর দেবেন, যাতে ভবিষ্যতে এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের যে অনুষ্ঠানের খলিফা গ্রুপ কল্যাণ ফান্ড, এই কল্যাণ ফান্ড উদ্বোধন করেই আমরা দুপুরের নাস্তা করব। যাও আজকের অনুষ্ঠানের সম্মানিত খলিফা গ্রুপের সভাপতি জনাব মোহাম্মদ রওশন আলী খলিফা দু একটি কথা বলে আজকের অনুষ্ঠানের খলিফা গ্রুপ কল্যাণ ফান্ড শুভ উদ্বোধন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসলে এখন খাবারের সময়, আসলে খিদাও লাগছে, কিন্তু আমি তো পূর্বেই বলে গেছি যে আমাদের অনুষ্ঠান শুরু হইতে অনেক মানে দেরি হয়ে গেছে, যে কোনো কারণবশত এর জন্য আমি দুঃখিত। যাই হোক, আসলে আমরা যে এই মিলন মেলা করি বা এই গ্রুপ করছি, এটা আমার নিজস্ব কোনো স্বার্থে নাই। আমরা তিনজন দৌড়াইতেছি, আমার বংশের বা আত্মীয় স্বজন যত আছে, বাইগনিয়া বাস্তা বাগনি বোন জামাই, মানে একটা আত্মীয় সম্পর্ক মানে বাড়ানোর জন্যে, সৌহার্দ্য বাড়ানোর জন্যে, ভ্রাতৃত্ব বাড়ানোর জন্যে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ভাই বোনে ঝগড়া, এই ঝগড়া বিবাদ থাকে। যদি একটা জায়গায় আমরা বারবার একই জায়গায় আসি বা দেখা হয়, তাতে আমাদের মধ্যে আন্তরিকতার সৃষ্টি হয়। আন্তরিকতার সৃষ্টি হইলে ওইগুলো আর হবে না। মূলত উদ্দেশ্য এটাই যে আমাদের কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়া আমরা এটা করতেছি আমাদের জন্য। যদি কেউ ভুল ধারণা করেন, এটা আমাদের ভুল হবে। কারণ আমি ইনশাল্লাহ আমার ডাল ভাত খাওয়ার মতো একটা জায়গা আছে, আমরা ডাল ভাত খাইতে পারবো। সরওয়ার ওই একই কথাই, আক্তার হয়তো একটু এই সংকটে আছে, আর্থিক সংকটে, কিন্তু পরে সাপোর্ট দেওয়ার মতো আর ভাই বেরাদার আছে। তাই আপনারা মনে করবেন না যে হয়তো তারা ওরা ব্যবসার জন্য মনে হয় এরকম করতেছে। মূলত উদ্দেশ্য একটাই, প্রেম করার জন্য এই গ্রুপ করছি, প্রেম করার জন্য এরকম করতেছি। আর প্রেম কিন্তু ওই এক দিক দিয়ে না, প্রেম হইল আপনার আত্মার সম্পর্ক, আপনার সাথে আবার একটা সম্পর্ক হবে। এই সম্পর্ক যদি হয়, দেখেন আজকে যদি আপনার সাথে আমার সাথে, দেখেন আজকে আমি আরেকটা কথা বলি, রফিকুল ইসলাম ভূঁইয়া উপজেলা প্রকৌশলী, আমি দাওয়াত দিছি, সাথে সাথে সে গ্রহণ করছে যে বাইগনা ঠিক আছে আমি যাব। আমি আর এক ভূঁইয়া আমি আশ্চর্য হয়ে গেছি, ফোন দেওয়ার সাথে সাথে তার বড় হয় মাহিদুল ইসলাম জগলুল ভূঁইয়া, আমি একদিন ফোন দিছি, তার 2 দিন পরে দেখছে যে মিস কল, সে মিস কলে ব্যাক করছে। রোশন তুমি কি ফোন দিয়েছিলা? হ্যাঁ ফোন দিয়েছিলাম। ও আচ্ছা কি বলো? পরে আমি আমাদের এই অনুষ্ঠানের দাওয়াত দিলাম, ভাই আপনি যদি আসেন তাহলে আমি খুব খুশি হব আর কি, খুব খুশি হব। তখন কয় যে আমার তো আসলে বাড়িতে ভেজাল, মানে একটু সমস্যা আছে, যে আমার ছোট ভাই আছে, তাই ওকে তুমি ফোন দিও। আমি তারে ফোন দিয়েছি, ফোন দেওয়ার সাথে সাথে সেও দেয় যে উল্টা ব্যাক করছে। আমার নাম বললাম যে আমি রওশন খলিফা, চক্রবাল বাড়ি, তুমি দাওয়াত দিলা, ঠিক আছে। আমি 99% আমি তোমার অনুষ্ঠানে যাবো, শুধু 1% রাখলাম আমার জন্য। এত সুন্দর আমাদের এই দাওয়াত দেওয়ার সাথে সাথে গ্রহণ করছে। অথচ এই টাঙ্গাইল থেকে আসছে, তারা টাঙ্গাইল থেকে আসছে, সেই রাজশাহী থেকে আসছে, চরপলি থেকে আমার লালমিয়া ভাই সে আসছে, তার পরিবার সহ আসছে। কিন্তু অথচ আমার বাড়ির কাছে মানুষ, আমার নিজের ভাইয়েরা বা কাছাকাছি যারা থাকে, তারা আসে নাই। আসলে রাগ করা স্বাভাবিক, কারণ আসলে আমরা পরিশ্রম করতেছি, আসলে কোনো স্বার্থ নাই আমাদের, কোনো লাভের জন্য না, কোনো ব্যবসার জন্য না, সামনে টাকা মাইরে খাবো এই ধরনের না। আমার উপরে আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আপনাদের কোনো টাকা পয়সা বা কোনো আমরা এদিক সেদিক করবো না, ইনশাল্লাহ আমি ঘোষণা দিলাম। আপনার যদি কোনো রকমের ভুল পান, আমাকে বাইরে থেকে বকা দেয়, বিদেশ যারা থাকে তারা যেমন বাসায় বকা দিছে, আপনার ধরে তো একটা বকা দিলে আমি না আর 6 মাস কথাই করি না সাথে। কিন্তু আমার একটা বকা দিতে করছে, কিন্তু আমি তো রাগ করি না, আমি তো কোনো সময় রাগ করি। আমার ভিতরে হিংসা নাই, রাগ নাই, অহংকার নাই, গর্ব নাই, কোনো কিচ্ছু নাই। সোজা কথা, কোনো সব কিছু শেষ করে দিয়েছি। কারণ মৃত্যু অবধারিত, হায়াত সীমিত, মৃত্যু অবধারিত, মৃত্যু হতেই হবে। আজকে এই গ্রুপের সার্থকতা কি? আমি মারা যাব, আমার ভাই অসুস্থ, রোগ ডাক্তার অসুস্থ, আমরা প্রতিনিয়ত এই গ্রুপের মাধ্যমে 100 পরিবার, কমপক্ষে 1-150 পরিবার, আমরা যে কোনো মুহূর্তে আমার ভাই অসুস্থ, উনি লিখতেছে যে আমার ভাই অসুস্থ, হাসপাতালে যাইতেছে, আমার ভাই সিদ্দিক কলিবা মারা গেছে, আমি শুনলাম গ্রুপে লেখা দিছে যে সিদ্দিক কলিবা অসুস্থ, সদর হাসপাতালে ভর্তি। আমি সাথে সাথে সদর হাসপাতালে গেছি, তার পরীক্ষা নিরীক্ষা দেখলাম
দেখার পরে তারপরে ফেরা আসলো পরে ময়নাল খলিফা এই যে টাঙ্গাইল থেকে আসছে, তারা আমাদের সাথে যোগাযোগ করে না অথচ হয়তো সামনের দিকে হয়তো যোগাযোগ করবে আমি মনে করি আর কি। তারা আসছে সপরিবারে আসছে আমাদের সাথে। শুনলাম মানে আগে শুক্রবারে ওই বাবির সাথে আমি ছবি তুলছি, আমি একটা সরোয়ার 3 জনে ছবি তুলছি। ছবি তুলে তারপরে আমরা আসছি, হ্যাঁ বলবো ওই ছবিটাও দিয়ে দিছি যে আমার ময়নাল ভাই বউ অর্থাৎ আমার বাড়ি বড় বাড়ি আমার আবার তার সাথে আবার অন্য একটা সম্পর্ক, আমার আব্বাই আবার তাকে উকিল দিয়েছিল, সেই হিসাবে তারা মামা হয় আর কি। তো যাই হোক আমরা সাথে সাথে সংবাদ পাইতেছি, এই যে আদান প্রদান সাথে সাথে মানে মুহূর্তের মধ্যে আমরা খবর পাইতেছি কে অসুস্থ, কে কোথায় যাইতেছে। তারপরে এই দেখে সেই ময়নাল ভাইয়ের বউ অর্থাৎ আমার আভা আর কি, সে পরবর্তী মানে আগে শুক্রবারে আমরা দেখা করি, পরে শুক্রবারে সে মারা যায় ঠিকই বললাম যে মারা গেল। তার জন্য আমি অনেক মানুষ যাইতে পারে না, অথচ আমার হয়েছে আর কি, আমি টাঙ্গাইলে থাকি সেই হিসাবে আর কি আমি গেলাম, তার জানাজা পড়লাম। কিন্তু যারা যায় নাই এই গ্রুপে যারা আছে তারা যদি নাও আসতে পারে তার রুহের মাগফিরাত কামনা করছে, সাথে সাথে রুহের মাগফিরাত কামনা করছে। আজকে যদি 100 মানুষ আছে, 100 মানুষের মধ্যে একজনও তো ইমানদার থাকতে পারে, তার দোয়া তো আল্লাহ কবুল করতে পারে, তার দোয়া তো কবুল। আমাদের স্বার্থই ওই জায়গায়, আমি কোনো কিছু চাই না। আমি যদি মারা যাই, আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, আমি যদি মারা যাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আর যদি পারেন তাহলে আপনারা আমাকে জানাজায় যাবেন। দোয়াই সবচেয়ে বড় কিছু, আর কিছুই নিয়ে যাবেন না, কেউ নিয়ে যেতে পারবেন না, কোনো কিছু নিয়ে যাবে না। এই ছেলে পেলে বলতেছেন বা বলতেছেন কোনো কিছুর সাথে যাবে না, একমাত্র দোয়া ছাড়া আর আল্লাহর রহমত ছাড়া, তাছাড়া কোনো কিছু পাবেন না কেউ। তাই আমি মনে করি এই গ্রুপের মধ্যে বা এটা করছি শুধু আত্মীয় বন্ধনটা শক্তিশালী করার জন্য, পরিচয় হওয়ার জন্য বা দোয়া চাওয়ার জন্য। এই কারণে কোনো স্বার্থ নাই, আমাদের ভিতরে কোনো স্বার্থ নাই। স্বার্থ ছাড়া কেউ এই গ্রামে অনেক জ্ঞানীগুণী লোক আছে, আমার বংশের মধ্যে অনেক জ্ঞানীগুণী লোক আছে, সে প্রচুর জ্ঞানী মানুষ, আমি মনে করি প্রচুর জ্ঞানী মানুষ। সেই জ্ঞানী মানুষ যদি সেই জ্ঞানটা যদি ভালো জায়গায় না খাটায়া যদি খারাপ কাজে খাটায় বা খারাপ কাজ করে, সে কি জ্ঞানী মানুষ হইল? আপনার জ্ঞান আছে, প্রচুর জ্ঞান আছে, ওই জ্ঞানটা আপনি ভালো জায়গায় খাটান, তাহলে আপনি সার্থক। আর যদি ওই জ্ঞান দ্বারা আপনার মানুষের ক্ষতি হয়, তাহলে ওই জ্ঞান কোনো সার্থকতা নাই, ওই জ্ঞানের আমি মূল্য দিই না। তাই অতএব জ্ঞানী মানুষ অনেক আছে, আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞান আমার ভিতরে, ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞান। আমি মনে করি যে ক্ষুদ্র জ্ঞানের মানুষ যদি মানুষের সামান্য উপকার করে, ওটাই উত্তম মানুষ, ওইটাই ভালো মানুষ। তাছাড়া ওই যে জ্ঞান পাবি, যে জ্ঞানী পাবি, জ্ঞানের পাবি, ওরাতে কোনো কাজ হবে না, ওর সমাজের কাজ হবে না, ওর আত্মীয়ের মধ্যে কাজ হবে না, বংশের মধ্যে কাজ হবে না, কোনো জায়গায় কাজ হবে, তারে আমি কোনো মূল্য দিই না। তাই অনেক কথাই ভিতরে থাকে, আসলে সময় হয়ে গেছে, অনেক কথাই। আচ্ছা, আমি আরো কিছু বলি, সেটা হলো আমার কথায় বা আমাদের দাওয়াতে অনেক দূর দূরান্ত থেকে আসছে আমার বিশেষ অতিথি যারা এখানে আছে, সামনে যারা আছে, আত্মীয় স্বজন যারা আসছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং খলিফা গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর আমি আরো অভিনন্দন জানাই তারা আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই গ্রুপে আর্থিক সহযোগিতা করেছেন। বিদেশ যারা আছে, আমি নাম ধরে হয়তো আমার নামটা মনে থাকবে না, আমি দু একজনের নাম বলি: নাসিরউদ্দিন খলিফা, আব্দুল আলিম খলিফা, লিটন খলিফা, তারপরে মুকবুল খলিফা, সুজন খলিফা, হাফিজ খলিফা, জুবায়ের আহমেদ, সেটা হলো আমাদের ভাইনা সরোয়ার ছেলে, সরোয়ার দুলাভাইয়ের ছেলে, সে 5,000 টাকা আমাদের সহযোগিতা করেছে। আর লিটন খলিফা 10,000 টাকা দিয়েছে। এরকম হয়তো আমার এখন নাম মনে নাই আর কি, সবগুলা নাম মনে নাই। যারা আমার নাম মনে নাই, বিদেশে যারা আছেন, আমাদের যেহেতু ভিডিও হইতেছে, তারা মন খারাপ করে না যে আমার নামটা তো বললো না। হ্যাঁ, আলিম খলিফা 10,000 টাকা, এটা উল্লেখ করেছি প্রথমেই। আলিম খলিফা দিয়েছে। তারপর হৃদয় খলিফা আছে, হৃদয় খলিফা আমাদের বাস্তা, সেও টাকা দিয়েছে। তারপরে
হারুন খলিফা যে আমার বাইস্তা উনি টাকা দিয়েছে, এরকম অনেক টাকা দিয়েছে। গোলাম মোস্তফা নালুয়া ভাই, আমাদের নালুয়া ভাই, সে অনেক পরিশ্রমী, সব ফ্যামিলি সহ চোরবনি থেকে আসছে। আমি সবাই নেই, আমি সবার বাস্তাটা আছে খলিফা, মানে এইভাবে আরও আছে, আমি হয়তো নাম মনে না, আমরা লিখে রাখছি অন্য জায়গায়, কিন্তু এখানে নাম মনে হয় গ্রুপের নাম লেখা আছে। তো অনেক সহযোগিতা করেছে, যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। তারপরে যারা বিদেশের থেকে আমার দেশের যারা সহযোগিতা করছে, মিজার খলিফা, সামাদ খলিফা, যারা মানে আমাদেরকে দেশে থাকে অনেক পরিশ্রম করছে, বুদ্ধি দিয়েছে এবং সহযোগিতা করছে, তাদেরকে যেহেতু তারা প্রবাসী, তারা পরিবার ছাড়া ফাঁকে থাকে, তারা স্বাভাবিক, তারা কি চায়, তারা তো ভালোবাসা চায়, তাদের সুন্দর কথা চায় আমাদের কাছ থেকে, কিন্তু আমরা অনেক সময় দিতে পারি না। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি আজকে আমাদের ঐতিহ্যবাহী খলিফা গ্রুপের কল্যাণ ফান্ড উদ্বোধন হবে। এটা শুধু ওটা কি হবে, এই কল্যাণ ফান্ডের টাকা, এই কল্যাণ ফান্ডের টাকাটা আমাদের অনুষ্ঠানে ব্যয় হবে না, আমরা কোনো ফুগি হবে না। এই টাকাটা দরিদ্র মানুষ, হত দরিদ্র মানুষ, পুঙ্গ মানুষ বা যে কোনো সেবামূলক, মূলত কথা হলো সেবামূলক কাজে ব্যবহার হবে। এই টাকা যদি মানে দান করেন এটার সব আল্লাহ তাআলা যেভাবে দান করবেন ওইভাবেই আল্লাহ তারে সওয়াব দিবে। এই উদ্দেশ্যে এই কল্যাণ ফান্ড, সেটা আমরা করতে চাইছিলাম না, তবু করলাম, কারণ সবাই চায় যে আপনারা এই যে গ্রুপ করেন বা এটা করেন, লাভ কি? আপনারা তো কল্যাণ ফান্ডের কোনো কিছু করেন না, মানুষের গরিব। আসলে আমরা তো যে টাকা পাই আমাদের লাস্টে যায়রা দিই যে 5,000 টাকা লস বা 10,000 টাকা, মানে লস না শর্ট, ওটা আবার দিয়ে দিলে, তাহলে কল্যাণ ফান্ড করবো কীভাবে? কল্যাণ ফান্ড করার কোনো কিছু নাই। কিন্তু আমাদের অনেক টাকা যদি হয় তাহলে সেখান থেকে একটা কল্যাণ ফান্ড এই জন্য করি নাই, কিন্তু সবাই চাপ দেয় যে না কল্যাণ ফান্ড করেন, এই জন্য আর কি কল্যাণ ফান্ড করবেন। উদ্বোধন হবে আজকে, আপনারা যে যা পারেন ওটাই মানে কল্যাণ ফান্ডে দিয়ে দেবেন। এটা আমাদের অনুষ্ঠানে কোনো কাজে লাগবে না, আপনারা কল্যাণ ফান্ডে আমাদের এই কল্যাণ ফান্ডের উদ্বোধন করবেন আমাদের বংশের বড় ভাই, খলিফা গ্রুপের প্রধান উপদেষ্টা, দুইজন উপদেষ্টা, একজন আমার ভাই ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ খলিফা, আর দ্বিতীয়জন হয়েছে আব্দুল মান্নান সরকার। এরা দুইজন আমাদের এই কল্যাণ ফান্ডের শুভ উদ্বোধন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এই কল্যাণ ফান্ড শুধু খলিফা বংশের মধ্যে বিরাজমান থাকবে না, এটা যদি বাইরের কোনো সমাজের কোনো লোকের আত্মীয় স্বজন বা প্রতিবেশী বা হুগরা বা অন্য এলাকার মানুষের যদি কখনো প্রয়োজন পড়ে, এখান থেকে যদি 10 টাকা কল্যাণ আছে সেটা দেওয়া হবে। এটা শুধু খলিফা বংশের মধ্যে সীমিত থাকবে না। আমার পক্ষ থেকে আমার নাতি, আমার বড় মেয়ের ছেলে, সে প্রথম এই টাকাটা উদ্বোধন করবে। হ্যাঁ রসল দিলাম। আমরা করতালির মাধ্যমে আজকের খলিফা গ্রুপ কল্যাণ ফান্ডের শুভ উদ্বোধন ঘোষণা করছি। শুভ উদ্বোধন করা হলো ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ খলিফার নাতি মনির খলিফা 500 টাকা দিয়ে শুভ উদ্বোধন করছেন। শুভ উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব আব্দুল মান্নান সরকার বেশ কিছু টাকা দিয়ে আজকের কল্যাণ ফান্ড উদ্বোধন করছেন। রাজশাহীতে আগত আমাদের 14 জন ভাতিজা আলমগীর হোসেন খলিফা। আমি অতিথিদেরকে বলবো এবং খলিফা গ্রুপের আত্মীয় স্বজনদের বলবো, মতিন খলিফা 500 টাকা। যে যা যতটুকু দিতে পারেন, কোনো অ্যামাউন্ট উল্লেখ হবে না, কিন্তু কম বেশি সেটা 50 টাকা হোক। প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানে কল্যাণ ফান্ডের শুভ উদ্বোধন করলেন
আমরা করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হালিম খলিফা উদ্বোধন করছেন। শরীফুল ভুইয়া কল্যাণ ফান্ড উদ্বোধনে শরিক হয়েছেন। কল্যাণ ফান্ডে শরিক হওয়ার জন্য আমি আমার ভাই ভাতিজা ভাগ্নি যারা আছেন সবাইকে